দীর্ঘ ৬ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক শক্তির অবারিত দ্বারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডের কাজ শুরু হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় প্রবেশ করবে বাংলাদেশ। এটি দেশের ইতিহাসের একক বৃহত্তম মেগা প্রকল্প। ১৯৬১ সালে প্রথম উদ্যোগ নেওয়া হলেও জমি অধিগ্রহণের পর তৎকালীন পাকিস্তান সরকারের অবহেলায় তা থমকে যায়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রকল্পটি পুনরায় সচল করেন। ১৯৯৫ সালের জাতীয় জ্বালানি নীতিতে পারমাণবিক শক্তিকে একটি সম্ভাবনাময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ২০১১ সালে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশন সরকারের মধ্যে একটি আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তির মাধ্যমে এটি পূর্ণতা পায়। চুক্তির আওতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রোসাটমের ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমোস্ট্রয় এক্সপোর্টের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি চুক্তি স্বাক্ষর করা হয়। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও ২০২৮ সালের জুনের মধ্যে পুরো প্রকল্প সমাপ্ত হবার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানিয়েছে, চুল্লিপাত্রে ইউরেনিয়াম জ্বালানি স্থাপন বা ফুয়েল লোডিং বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ের সূচনা। এই ইউরেনিয়াম দহন বা ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপে পানি বাষ্পীভূত হবে এবং সেই বাষ্পের প্রচণ্ড গতিতে টারবাইন ঘুরে উৎপাদিত হবে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। পারমাণবিক জ্বালানি মূলত ইউরেনিয়াম অক্সাইড দিয়ে তৈরি ছোট ছোট প্যানেল বা দানার সমন্বয়ে গঠিত। প্রতিটি ফুয়েল অ্যাসেম্বলি বা জ্বালানি বান্ডিলে ৩১২টি রড থাকে। রূপপুরের প্রথম ইউনিটে ব্যবহারের জন্য ১৬৩টি বান্ডিল চুল্লির কেন্দ্রে বসানো হবে। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে প্রায় ১৮ মাস বা ১.৫ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা যাবে। জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি অনেক সাশ্রয়ী। সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে বছরে যেখানে ১ কোটি টন কয়লা লাগত, সেখানে পারমাণবিক জ্বালানিতে খরচ হবে অনেক কম। কয়লা বা জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ২০ থেকে ৩০ বছর। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, যা রক্ষণাবেক্ষণ সাপেক্ষে ৯০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। তবে বাণিজ্যিকভাবে পূর্ণমাত্রায় উৎপাদন এখনই শুরু করা যাচ্ছে না। এর আগে কেন্দ্রটিকে কঠোর নিরাপত্তা ও কারিগরি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, আগামী আগস্টের তৃতীয় সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য রয়েছে। তবে এটি একটি জটিল প্রক্রিয়া। নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্র থেকে শতভাগ বা পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে আরও ১০ মাস সময় প্রয়োজন হবে। বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।